আজকে ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, কারণ কি এতদিন আমি তোমাদেরকে যে বফেটগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু সবকটাই ছিল সাউথ কলকাতায়, আর এই প্রথমবার আমি চলে এসেছি নর্থে। তো আমি ভাবলাম কেননা আমার নর্থে থাকা সাবস্ক্রাইবারদের জন্য একটা নতুন বফেটের সন্ধান নিয়ে আমি আসি। তো এই প্রথমবার আমি চলে এসেছি নর্থে, তোমাদেরকে দেখাবো একটা বফেট। আর এই বফেটে কিন্তু শেয়ারেবল, তার মানে কি একদম সোনায় সোহাগা, তাই জন্য কিন্তু ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতেই হবে। তো দেখে না আমি এখন কোথায় এসে গেছি আমি এখন কলকাতার রেস্টুরেন্টে। তো আমি কি বফেটা ট্রাই করছি, কত কি দাম, কেমন কি টেস্ট, সবটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো প্রথমে এখানে আসার সাথে সাথে আমাদেরকে যা যা সার্ভ করা হয়েছে চলো একটু দেখিয়ে ফেলা যাক। তো এখানে কিন্তু এটা একটা কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হবে, আর এখানে কিন্তু 240 ml কোল্ড ড্রিঙ্ক সার্ভ করা হবে। তো এবার তোমাদেরকে বলি যে আমি এখানে যে বফেটটা নিয়েছি এটা প্রাইস কিন্তু রয়েছে 549। তো এই প্রাইসে তোমরা দু রকমের বফেট পেয়ে যাবে। যেমনটা প্রথমে বললাম যে এখানে রয়েছে শেয়ারেবল বফেট, যেটা আমি ট্রাই করতে এসেছি, কারণ দুজন পার্সনের জন্য এই ওয়েলকাম ড্রিঙ্কটা একবারই শেয়ার করা হবে, আর এই 240 ml অফ কোল্ড ড্রিঙ্কস কিন্তু একবারই শেয়ার করা হবে, সেটা ডিভাইড করে দেওয়া হয়েছে। তো তোমরা যদি নর্মালি লাইক এক একজন 549 এর করে নাও, তাহলে যে স্টার্টার আইটেমসগুলো পাবে সেগুলো তোমরা আনলিমিটেড পেয়ে যাচ্ছ। বাট আমি যেহেতু শেয়ারেবল নিয়েছি তাই প্রত্যেকটা স্টার্টার আইটেম 2 পিস করে আমি অনলি পাবো। তো চলো দেখি নি যে স্টার্টারে আমাকে কি কি সার্ভ করা হয়েছে। তো প্রথমে এখানে রয়েছে রেশমি কাবাব, এখানে রয়েছে চিকেন টিক্কা, এখানে রয়েছে পনির পকোড়া, এখানে রয়েছে চিকেন পকোড়া, এখানে রয়েছে ড্রামস্টিক, আর এখানে রয়েছে বেসিল পেপার চিকেন। তো চলো প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কটা একটু টেস্ট করে দেখা যাক। তো ভালোই কোয়ান্টিটি আছে, দেখে তো বেশ ভালোই লাগছে, চলো একটু খেয়ে দেখো। আম বানানটা প্রচন্ড রিফ্রেশিং, লাইক গরম ও ঠান্ডা ও কোনো জায়গা থেকে এসে যেহেতু এটা নর্থে অনেকটা ট্রাভেল করে আসতে হয়েছে, তারপর কিন্তু আম বানানটা বেশ রিফ্রেশিং লেগেছে আমার। তো চলো আমি কোকটা তো পরে ট্রাই করবো, কোক তো কোকের মতোই হবে। তো এক একটা করে আমি স্টার্টার একদম তোমাদের সাথে টেস্ট করে দেখাবো যে কীরকম খেতে। তো প্রথমে দেখাই রেশমি কাবাবটার সাইজটা এরকম রয়েছে, বেশ ডিলিশিয়াস দেখতে লাগছে, জুসি জুসি রয়েছে, একদম ড্রাই যে সেটা না। একটুখানি আমি গ্রিন চাটনি নেবো, আর সাথে একটুখানি যে রেড চাটনিটা রয়েছে সেটাও নেবো। 6.5 hours later. তো গ্রিন চাটনিটাতে একটু মাখিয়ে চলো একটু টেস্ট করে দেখা যাক। চিকেনটা ভালো ফ্রেশ রয়েছে, ময়েসটা কিন্তু খুব ভালো মতো আছে। রেশমি কাবাবের যে ফ্লেভারটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগছে, আর উপরে একটু বার্ন্ড একটা ফ্লেভার আছে। তো রেশমি কাবাবটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো নেক্সট আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে চিকেন টিক্কা। তো দেখতেই পাচ্ছি চিকেন টিক্কাটা কিন্তু বেশ স্পাইসি, দেখতে একদম ডেলিশিয়াস লাগছে। আমি কিন্তু বলছি এটা একটু রেডিশ টাইপের রয়েছে, তো দেখতে হচ্ছে স্পাইসি হবে, আর দ্য সেম টাইম একটুখানি ময়েশ্চার কিন্তু রয়েছে ভালো মতো। তো চলো এটাকে একটু লাল চাটনিটাতে ডুবিয়ে তো টেস্ট করে দেখা যাক। যেমনটা বলেছিলাম চিকেন টিক্কাটা একটু স্পাইসি, লাইক এর আগে যে রেশমি কাবাবটা ছিল ওটা যেমন একদম কোনো স্পাইসি ছিল না, একদম কিন্তু জুসি ফ্রেশ ছিল, এটা কিন্তু একটু স্পাইসি মনে হলো, বাট একদম পুরো ঝাল সেরকম না, যতটা দেখতে লাগছে ততটা স্পাইসি কিন্তু না, ভালো ফ্রেশ রয়েছে, এটা কিন্তু বেশ জুসি রয়েছে। তো নেক্সট যেটা আমার কাছে রয়েছে সেটা কিন্তু পনির পকোড়া। তো পনির পকোড়ার সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ, ছোটোখাটো ফিশ ফিঙ্গার টাইপের। তো এটাকে একটুখানি গ্রিন চাটনিতে রাখি, চলো একটু টেস্ট করে দেখি। এটা তো দেখতে পাচ্ছি বেশ ভালো মতো পনিরের স্টাফিংটা রয়েছে। বাইরে যেমন নর্মাল আমরা বাইরে যেমন চপ খাই বা বেগুনি খাই, অ্যাকচুয়াল যে ব্যাটারটা থাকে ওরকমই ব্যাটারটা রয়েছে, তার মধ্যে একটুখানি চিলিজের কুচি কিন্তু আমি দেখতে পাচ্ছি, ভেতরে কিন্তু ভালো রকমের পনিরের স্টাফিংটা রয়েছে, যেটা কিন্তু পনিরটা কিন্তু বেশ সফট। তো আমার কিন্তু বেশ ভালো লাগলো, বেশ স্টাফিং হিসেবে কিন্তু আমার এটা বেশ পছন্দ হয়েছে। তো নেক্সট আমার কাছে রয়েছে কিন্তু চিকেন পকোড়া। তো চিকেন পকোড়ার সাইজটা আমি আমাদেরকে দেখিয়ে দিই, ওপরে কিন্তু একটু ভালো সেসমি সিডস আমি দেখতে পাচ্ছি। তো চলো এটা একটু টেস্ট করে দেখা যাক, একটু গ্রিন চাটনিটা মাখিয়ে একটু টেস্ট করে দেখবো। ফার্স্ট অফ অল তোমাদেরকে ভেতরটা দেখেছি, বেশ ভালো চাংস অফ চিকেন রয়েছে, বাইরের যে লেয়ারটা রয়েছে সেটা কিন্তু বেশ ক্রাঞ্চি, সেসমি যে সিডসগুলো এটা কিন্তু ভেতরে যখন আসছে মুখের ভেতরে তখন কিন্তু খুব ভালো একটা ফ্লেভার বোঝা যাচ্ছে, আর গ্রিন চাটনির সাথে চিকেন পকোড়া কিন্তু বেশ জমে যাচ্ছে। তো আমার কিন্তু সব মিলিয়ে এটা বেশ ভালো লাগে। তো নেক্সট আমার কাছে রয়েছে ড্রামস্টিক। তো ড্রামস্টিকটা দেখিয়ে দিই তোমাদের, ড্রামস্টিকটা ঠিক এরকম সাইজ রয়েছে, বেশ ভালো কিন্তু স্পাইসি দেখতে পাচ্ছি, একটু জুসি জুসি আছে। তো চলো এটা একটুখানি ট্রাই করে দেখা যাক।
উপরে যে লেয়ারটা রয়েছে সেটা যতটা স্পাইসি দেখতে লাগছে ততটা কিন্তু না। বেশ ভালো মতো অনিয়ন্সের যে জিনিসগুলো রয়েছে, অনিয়ন্সগুলো কিন্তু মুখে আসলে পরে বেশ ভালো মতো ক্রাঞ্চি লাগছে। আর তারপরে উপরের লেয়ারটা কিন্তু ততটাই সফট, আর তার সাথে মানে স্পাইসনেসটা কিন্তু খুব ভালো ব্যালেন্স করা রয়েছে। আর ভিতরে যে চিকেনটা রয়েছে ওটা কিন্তু বেশ সফট, আর মশলাটা কিন্তু খুব ভালো মতো গেছে। তো এই ফার্স্ট চাইনিজ স্টার্টারটা কিন্তু আমার অসাধারণ লাগলো। তো লাস্ট আমার কাছে স্টার্টার রয়েছে হচ্ছে বেসিল পেপার চিকেন। তো তোমাদেরকে দেখিয়েছি এটার সাইজটা কিন্তু রয়েছে ঠিক এরকম, কারি পাতা, কোরিয়ান্ডার লিভ সমস্তটাই আমি দেখতে পাচ্ছি। তো চলো এটা একটুখানি আমি টেস্ট করে দেখি। এটা একটা অন্যরকম খেতে। বেসিলের একটা যে ফ্লেভার আছে সেটা কিন্তু বেশ ভরপুর রয়েছে। উপরের লেয়ারটা ততটাই নরম, আর ভিতরটা কিন্তু মাংসটা ততটাই সফট, খুব ভালো ফ্রেশও রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু চাইনিজ স্টার্টারগুলো আমার বেশি ভালো লেগেছে। দো চিকেন পকোড়াটাও ভালো ছিল। তো সব মিলিয়ে এখানে আসলে এখানের সমস্ত স্টার্টার কিন্তু অবশ্যই মিস চকলেটই পাস করেছে। তো তোমাদেরকে এবার বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখছি। যেমনটা বললাম যে এখানে হচ্ছে দু রকমের বাফেট পাওয়া যায়, একটা শেয়ারেবল, একটা নন শেয়ারেবল। এটার কিন্তু কিছু টাইমিংস রয়েছে। যদি তোমরা লাঞ্চের জন্য এটাকে বুক করতে চাও তাহলে কিন্তু তোমাকে বুক করতে হবে এটা অ্যাডভান্সে। আমি একটা নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই নাম্বারে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করে কিন্তু বুক করতে হবে, প্রি বুক। আর প্রি বুক যদি তোমরা 4 জনের মধ্যে করো, লাইক 4 জন অব্দি যদি প্যাক থাকে তাহলে তোমাদের কোনো অ্যাডভান্স দিতে হবে না। বাট যদি তোমাদের 4 জনের বেশি লোকজনের জন্য তোমরা এখানে বুকিং করো তাহলে কিন্তু 200 অ্যাডভান্স দিতে হবে। আর লাঞ্চের যে স্লটগুলো রয়েছে সেটা কিন্তু রয়েছে 12টা থেকে 2টো, আর কিন্তু রয়েছে 2:45 থেকে 4:45। 2 ঘন্টা করে টাইম তোমরা পাবে তোমাদের লাঞ্চটা এখানে এনজয় করার জন্য। ডিনারের যে টাইমিংটা রয়েছে সেটা কিন্তু রয়েছে 6টা থেকে 8টা, আর 8:15 থেকে 10:15 অবধি। বাস এটাই। আর তোমাদেরকে বলবো কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা যদি এখানে খেতে আসো তোমরা কিন্তু ফুড ওয়েস্ট করতে পারবে না, কারণ কি এখানে ওয়েস্টেজ পলিসি রয়েছে। তোমাদেরকে 200 কিন্তু দিতে হবে যদি তোমরা এখানে এসে খাবার নষ্ট করো। তাই মনে করবো যে তোমাদের যেটা ভালো লাগছে আগে সেটা টেস্ট করে নাও, তারপরে কিন্তু তোমরা নাও। এখানের জন্য শুধু না, আমি সবকিছুর জন্য কিন্তু তোমাদেরকে বলছি, সব জায়গার জন্য ফুড কিন্তু একদমই ওয়েস্ট করা যাবে না। বাস এগুলোই হচ্ছে কথা। 5 বছরের নিচে যদি বাচ্চাদের জন্য নিয়ে আসো তাদের বাফেটের প্রাইস কিন্তু হবে 199, আর 5 বছরের বড় যদি বাচ্চা হয় সেটার কিন্তু দাম হবে 299। বাস আমি তোমাদেরকে যা যে ইনফরমেশন ছিল সবটা বলে দিলাম। তো চলো এরপর তোমাদের সাথে একেবারে দেখা করবো মেন কোর্সের সময়, দেখতে থাকো। তো আমার কাছে কিন্তু মেন কোর্স চলে এসেছে। তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই যে আমার কাছে কি কি এসেছে। তো এখানে রয়েছে চিকেন ফ্রাইড রাইস, এখানে রয়েছে চিলি প্রন, এখানে রয়েছে চিকেন বিরিয়ানি, রয়েছে মুর্গ মাখানি, আর এখানে রয়েছে মশালা কুলচা। তো প্রথমে আমি মশালা কুলচাটা নেবো, আমি ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করবো যে এটা খেতে কতটা ভালো। তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু 3 রকম তোমরা ব্রেডের লাইক অপশন পাবে। তোমরা যে কোনো কিছু নিতে পারো। বাটার নান রয়েছে, নর্মাল নান রয়েছে মেবি, আর রয়েছে কিন্তু মশালা কুলচা। তো আমি মশালা কুলচাটা নিয়েছি। তো একটুখানি আমি মুর্গ মাখানির সাথে ফ্রাই করে একটু দেখবো যে কিরকম লাগছে খেতে। এরকম একটা পিস আমি নিয়ে নিয়েছি। ওপরটা কিন্তু বেশ ভালো বাটারি রয়েছে দেখতে পাচ্ছি, ভেতরেও কিন্তু একটা পুর রয়েছে। তো চলো একটুখানি হালকা দিয়ে টেস্ট করে দেখি যে কিরকম লাগছে খেতে মশলা কুলচা। মশলা কুলচা ইটসেলফ একটা খুব মাইল্ড একটা ফ্লেভার আছে, অনেকটা বাটার কোকোনাট অয়েল দুটো মিক্স করলে যে ফ্লেভারটা আছে অনেকটা এরকম। আমার একটা কোকোনাট অয়েলের স্মেল আসছে, সেখানে একটা বাটারের টেস্ট আসছে। আর ভেতরে যে মশলাটা রয়েছে সেটার একটা হালকা লাইক একটা ফ্লেভার রয়েছে। আর তার সাথে যে মুগ মাখানিটা রয়েছে, এখানে কিন্তু চিকেনটা এরকম পিসেস রয়েছে। তো এটা একটুখানি চিকেনটা আমি একটুখানি ভেঙে খেয়ে দেখি যে কীরকম সফট অ্যান্ড কীরকম ফ্রেশ রয়েছে। তো দেখতেই পাচ্ছ এটা খুব একটা স্পাইসি ওরকম না, প্রথমে ফ্লেভারফুল সেটাও কিন্তু আমি বলবো না, মোটামুটি অ্যাভারেজ খেতে, খুব স্পাইসি সেটা না। যারা ঝাল খেতে পছন্দ করে না তাদের কিন্তু এটা বেশ ভালো লাগবে। আর কুলচার সাথে কিন্তু এই মাখানি গ্রেভিটা কিন্তু বেশ ভালো লাগবে। তো নেক্সট আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন বিরিয়ানি। তো আমি তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু দুটো অপশন থাকে, একটা হচ্ছে চিকেন বিরিয়ানি, একটা হচ্ছে টিক্কা বিরিয়ানি। তো এখানে এক একদিন এক এক রকমভাবে ভ্যারি করে লাইক কোনটা অ্যাভেলেবেল। তো আজকে আমার এখানে চিকেন বিরিয়ানি অ্যাভেলেবেল রয়েছে। তো চলো একটু প্রথমে বিরিয়ানি রাইসটা আমি একটু টেস্ট করে দেখবো যে বিরিয়ানিটা কতটা ফ্লেভারফুল। এটা কিন্তু বেশ ভালো খেতে, লাইক ময়েশ্চার রয়েছে, একদম পুরো ড্রাই ড্রাই সেটা না। আঁচড় থেকে শুরু করে গোলাপ জল অ্যান্ড অল দিস থিংস প্রচণ্ড ভালো ব্যালেন্স করা রয়েছে।
হয়েছে, কোনোটা একদম ওভার পাওয়ারিং সেটা না, বিরিয়ানি হিসেবে কিন্তু বেশ ভালো লাগে। মানে বাফেটে এরকম একটা ভালো বিরিয়ানি কিন্তু আমি খুব কম জায়গায় খেয়েছি, তো এটা কিন্তু অবশ্যই একটা প্লাস পয়েন্ট। আর বলে দিই যে যেহেতু আমি শেয়ারেবল বাফে নিয়েছি, তো সেখানে চিকেন বিরিয়ানিতে এরকম একটা বিগ চাঙ্ক অফ চিকেন প্রোভাইড করা হয়েছে, একটাই পিস কিন্তু প্রোভাইড করা হয়েছে, আর তার সাথে এরকম একটা বিগ পিস অফ আলুও কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। তো আলুটা একটু ভেঙে দেখবো কতটা নরম রয়েছে। ওকে, আলুটা কিন্তু হাত দেওয়ার সাথে সাথে ভেঙে চলে এলো, তো খেয়ে দেখি কতটা ফ্লেভার গেছে ভেতরে। আলুটা ভেতরে মশলাটা গেছে, আলুটা সব ঠিকঠাক। তো এবার একটুখানি মাংসটা আমি একটু ছিঁড়ে দেখি। ওকে, মাংসটাও ফ্রেশ রয়েছে, ভেতরে মশলাটা হালকা হালকা ভালোই গেছে, তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। খেতে কিন্তু বিরিয়ানির রাইসটা অসাধারণ। তো বিরিয়ানির রাইসের সাথে একটুখানি আমি মুগ মাখানিটা ট্রাই করে দেখি কিরকম লাগছে। এটা যতটাই ভালো লাগছিল কুলচার সাথে, তার থেকে কিন্তু অনেক বেশি ভালো লাগছে বিরিয়ানিটা। সেরকম বিরিয়ানিটা এত মানে ফ্লেভারফুল, তার সাথে কিন্তু এই গ্রেভিটা আলাদা একটু টেস্ট বেড়ে যাচ্ছে। তো আমি বলবো অবশ্যই কিন্তু এই গ্রেভিটার সাথে বিরিয়ানিটা তোমাদেরকে ট্রাই করে দেখতেই হবে। তো এটা আমি খেয়ে নিই, তারপর আমি তোমাদের সাথে দেখা করছি আমাদেরকে চাইনিজের মেন কোর্সে কি দেওয়া হয়েছে সেটার সাথে দেখতে। তো এরপর কিন্তু আমার কাছে চলে এসেছি চাইনিজের মেন কোর্স, যেটা তোমাদেরকে দেখালাম যে আমাদের কাছে কিন্তু রয়েছে চিকেন ফ্রাইড রাইস আর রয়েছে চিলি প্রন। তো তোমাদেরকে দেখিয়ে দিই, প্রনের কিন্তু সাইজটা ঠিক এরকম রয়েছে, এরকম সাইজের প্রন রয়েছে, 4 পিস সার্ভ করা হয়েছে, যেমনটা কিন্তু সব কটা মেন কোর্সের হয়েছে। তো শুধু আমি একটুখানি রাইসটা একটুখানি টেস্ট করে দেখবো আমার স্টাইলে, যে রাইসটা শুধু শুধু খেতে কিরকম। খুব বেশি ময়েস্ট হচ্ছে সেরকম বলবো না, একদম শুকনো সেটাও না, মাঝামাঝি, খুব একটা ময়েশ্চার নেই, মোটামুটি ড্রাই। আর বেশ ভালো মতো চান্স অফ ভেজিস রয়েছে, সেটা কিন্তু মুখে পরে বেশ ভালো লাগবে, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে। আর বিগ চান্স অফ চিকেন রয়েছে, এটাও কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগছে, কারণ একটা খুব সুন্দর গোলমরিচের একটা ফ্লেভার সেটা কিন্তু আসছে। তো এবার একটু গ্রেভিটার সাথে মাখিয়ে তো রাইসটা কিরকম খেতে লাগছে সেটা দেখে নেওয়া যাবে। গ্রেভিটা ভালো খেতে, ভালো মতো স্পাইসি রয়েছে, লাইক একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল, এই সমস্ত ব্যাপারটা খুব ভালো ব্যালেন্স করা রয়েছে। আর প্রনটা তো কেমন সেই সেখানে দেখিয়ে দিলাম, কিন্তু তোমরা জানো যে আমি প্রন খাই না, তাই জন্য প্রনটা দেখাচ্ছে না কিরকমটা খেতে। বাট এই গ্রেভিটার সাথে এই রাইসটা কিন্তু খেতে আমার বেশ ভালো লেগেছে। তো এরপর আমি একেবারে ডেজার্ট তোমাদের সাথে জানাবো। সো গাইস, এখন আমার কাছে চলে এসেছে ডেজার্ট বা ফ্লেভ অফ হ্যাপিনেস। তো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কী কী রয়েছে। এখানে রয়েছে এখানে আইসক্রিম, একটা গোলাপ জামুন, আর রয়েছে হচ্ছে চকো মাফিন। তো এখানে কয়েকটা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখি। আমরা যেহেতু শেয়ারেবল বাফে নিয়েছিলাম, তাই এটা অবভিয়াস যে আমরা আপনাকে একবারই সার্ভ করা হয়েছে। বাট তোমরা যদি 549 যদি ইন্ডিভিজুয়াল বাফেটা নাও আনলিমিটেড, সেখানেও কিন্তু ডেজার্টটা তোমাদেরকে এরকম ওয়ান টাইমই সার্ভ করা হবে, এটা কিন্তু রিপিটেবল নয়। তো এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তো চলো একটুখানি আমি মাফিনসটা দিয়ে ফার্স্টে স্টার্ট করবো। তো এরকম সাইজটা রয়েছে, তো একটু খেয়ে দেখি। চকলেট কেক, ভালো খেতে, খারাপ না। তো আইসক্রিমটা খেয়ে দেখি। নর্মাল আইসক্রিম, তবে আমার মনে হলো যখন অন্যদের সাথে আইসক্রিমটা একসাথে যদি কম্বাইন করে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আর একটু গোলাপ জামুনটা তোমাদেরকে দেখিয়ে দিই, যে এরকম তো সাইজ রয়েছে, একটু ভিন্ন করে একটু খেয়ে দেখি। একটু বেশি মিষ্টি, যেহেতু আমার মিষ্টি খুব একটা পছন্দ না। আর যেহেতু এটা গরম না, গরম হলে আরো বেশি ভালো লাগতো, গরম না বলে ঠিকঠাক। আর বলে যেমন নরমাল গোলাপ জামুন হয় একটু বেশি মিষ্টিওয়ালা, তাদের ভালো লাগবে, যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের কিন্তু বেশ ভালো লাগবে। তো চলে একেবারে আমার অনেস্ট রিভিউ অফ 2 মিনিটস নিয়ে বাইরে তোমাদের সাথে দেখা করছি, দেখতে। তো গাইজ, আমি মাত্র বেরিয়ে গেছি কলকাতার রেস্টুরেন্ট থেকে খেয়ে, তোমাদেরকে তো সবটাই দেখালাম। যা প্রাইস দিয়েছে আর যা কোয়ান্টিটি দিয়েছে ওটা কিন্তু অবশ্যই আমি বলবো কমেন্ডেবল। লাইক এত ভালো কোয়ান্টিটি, এত ভালো কোয়ালিটিতে এখানে, মানে লাইক একদম অবশ্যই আমি বলবো যে যারা নর্থে থাকো তাদের কিন্তু অবশ্যই একবার এসে এই শেয়ারেবল বাফেটটা, অন্তত তোমরা ইন্ডিভিজুয়াল আনলিমিটেড বাফেট না নাও, শেয়ারেবল বাফেটটা কিন্তু তোমাদেরকে ট্রাই করতেই হবে। আর একটা পয়েন্ট বলে দিই, ওখানে লাইক সমস্ত কিছু সার্ভিস প্রচণ্ড ভালো ছিল, অ্যাম্বিয়েন্সটা প্রচণ্ডই ভালো ছিল। শুধু বলবো ডেজার্টটা আমার মনে হলো যে কোথাও একটু গিয়ে কম, লাইক আনলিমিটেডের জন্য ওই ওয়ান টাইম সার্ভিসটা আমার মনে হলো যে কোথাও একটু কম। অন্যান্য জায়গায় আরও অনেক বেশি ডেজার্টের
আইটেম থাকে, বাস দ্যাটস ইট, আর কিছু বলার নেই। তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু একবার ট্রাই করার জন্য এটা অর্দি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার লাইক করে দেবে, ভিডিওটাকে শেয়ার করে দেবে তোমার খাদ্য রসিক বন্ধুদের সাথে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিতে ভুলো না কিন্তু। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ স্টে সেফ, বাই বাই।